শীতকালে যদিও সবার দুধ আর খেজুরের রসে ডোবানো চিতইটাই বেশি পছন্দ, আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছে ঝাল ঝাল ভর্তা দিয়ে এই চিতই পিঠা। তাই আজকে আমার প্রিয় মানুষটার জন্যই তৈরি করেছিলাম চিতই পিঠা। সাথে ছিল ঝাল ঝাল শুটকি ভর্তা। অনেকের কাছে এই চিতই পিঠা তৈরি করাটা অনেক বেশি কঠিন মনে হয়। তবে এই পিঠা তৈরি করার কিছু টেকনিক রয়েছে। সবগুলো টেকনিক ফলো করে যদি আপনি পিঠা তৈরি করেন, তাহলে প্রথমবারই আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে। চিতই পিঠা পারফেক্ট ফুলকো হওয়ার প্রথম টিপস হচ্ছে, এখানে যে পানিটা ব্যবহার করবেন সেই পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি গরম হতে হবে। ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না, আবার একদম ঠান্ডা পানিও ব্যবহার করা যাবে না। দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে, পিঠার ব্যাটারে একবারে পানি দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিতে হবে এবং সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে। এই পিঠার ব্যাটারটা যত বেশি মসৃণ হবে, এই পিঠাটাও তত বেশি ফুলকো হবে। অনেকেই এই চিতই পিঠাটা ফোলানোর জন্য বেকিং পাউডার বা বেকিং সোডা অনেক কিছু ব্যবহার করেন। তবে সেটা কিন্তু চিতই পিঠার অথেন্টিক রেসিপি না। এক চুলায় চিতই পিঠা হচ্ছিল, অপর চুলায় শুটকি ভর্তা করার জন্য শুটকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর শুকনা মরিচটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপর ব্লেন্ডার জারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে চিতই পিঠা বানিয়ে দুধে কিংবা রসে ডুবিয়েও খেতে পারবেন।